তো হাই গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আবারও একটা নতুন ব্লগে দেখা সবার সাথে। তো আজকে যাচ্ছি টঙ্গী, গাজীপুর। আমার কিছু কাছের ছোট ভাই, যাদের সাথে অনেকদিন জব করছি, প্রায় 2 বছরের মতো কাছাকাছি আর কি জব করা হয়েছে ওদের সাথে। তো ওরা ইনভাইট করছে। ওরা আমাদের অফিসের যারা ওয়ার্কার আসছিল, একসাথে চাকরি করতাম আমরা যারা, তারা একটা খেলাধুলার আয়োজন করছে। তো ওই জায়গায় ইনভাইট করছে, ওই জায়গায় সবাই আসবে। ওদের সাথে প্রায় 2 থেকে 3 মাস আমার দেখা সাক্ষাৎ নাই। তো চিন্তা ভাবনা করলাম যে যাই, যাওয়া যাক, সবার সাথে দেখা সাক্ষাৎ হইব। অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ হয় না, কথাবার্তা হয় না। তো আমি আর ছাপড়ি, আরিফ আর কি সিফাত। আর অফিসিয়াল নাম হইছে আরিফ, আর এলাকার নাম হইছে সিফাত। আর পরে নিয়ে যাইতেছি এখন টঙ্গী। টঙ্গী যাওয়ার পর ওই জায়গায় সবার সাথে দেখা সাক্ষাৎ করি, খেলাধুলা করব। ব্যাডমিন্টন যখন খেলা, হালকা পাতলা খেলাধুলা করতেই হয়। এই ফ্লাইওভার বানানো হয়েছে যান চলাচল ক্লিয়ার রাখার লেগে। এত টাকা খরচ করে ফ্লাইওভার বানানো হয়েছে। আর একটা ফ্লাইওভারের উপরে দাঁড়ানো, আমি যতটুকু জানি, দাঁড়ায় কোনো গাড়ি দাঁড়ানো, কোনো প্রবলেম ব্যতীত দাঁড়ানো নিষেধ। এই জায়গার ভিতরে, এই জায়গায় দাঁড়ায় দাঁড়ায় যাত্রী তুলতেছে, কি করতেছে না করতেছে ভাই। এই জায়গার ভিতরে ট্রাফিক পুলিশ আছে, তাও ওরা এই জায়গায় কোনো ধরনের রুলস মানতেছে না, ওনারাও কিছু বলতেছে না। আল্লাহ জানে খালি কি আইন বাইকারদের জন্য নাকি আল্লাহ ভালো জানে। আর এই জায়গায় বাসগুলো এই যে দাঁড়ায় আছে, একটা ফ্লাইওভার, একটা পিলারের উপরে দাঁড়ায় থাকে, একটা ওয়েট এর বিষয় আছে ফ্লাইওভারের, যে এত ওয়েট নিয়ে এটা থাকতে পারে। এই জায়গার ভিতরে একটা ফ্লাইওভার বানানো হয় এরকমভাবে, আমি যতটুকু জানি, যে ওইটার উপর দিয়ে গাড়ি চলাচল করবো, এটার উপর দাঁড়ানো নিষেধ। মানে এই ফ্লাইওভার কীভাবে বানাইছে ভাই আমার তো এরকম জানা নেই। আর এত এটা নিয়ে আমি গবেষণা করি নাই, পড়াশোনা করি নাই। কিন্তু আমার জানার মতে একটা ফ্লাইওভারের উপর বেশিক্ষণ কোনো গাড়ি দাঁড়ায় থাকা নিষেধ। এই জায়গার ভিতরে কি করতেছে, বাস 8টা 10টা করে বাস দাঁড়ায় কি করতেছে, যাত্রী নিতেছে। যে জায়গার ভিতরে ফুল নিষেধ, সাইনবোর্ডও লাগানো আছে যে এই জায়গায় গাড়ি দাঁড়ানো নিষেধ, যাত্রী তোলা নিষেধ, এরকম সাইনবোর্ড লাগানো আছে। এই জায়গার ভিতরে ট্রাফিক পুলিশের সামনে দাঁড়ায় দাঁড়ায় যাত্রী তুলতেছে, কারো কোনো রেসপন্স নাই। আর ভাই এইসব প্রবলেমগুলা নিয়ে ভাই চলাচল করে ঢাকা শহরের ভিতরে দিয়ে কি পেইনফুল একটা জিনিস, যারা বাইক রাইড করে তারা জানে। আর আমরা বাইকাররা যে কি পরিমাণ অত্যাচারে আছি আল্লাহ ভালো জানে। একদিকে হয়েছে টেসলা, একদিকে হয়েছে সিএনজি, একদিকে হয়েছে বাস। এই তিনটার জ্বালায় ভাই কোনো দিকে চলাফেরা করতে পারি না। কোনো দিকে যাইবেন, যে জায়গায় 5 মিনিটের রাস্তা, টেসলায় রাস্তা দেখবেন উল্টাইতেছে, সোজা যাইতেছে, কি করতেছে না করতেছে। এখন হাইওয়ে রোডের ভিতরে টেসলা ঘোরাঘুরি করে। আগে যে জায়গায় এলাকার ভিতরে সমস্যা হইতো, এখন হাইওয়ে রোডে তো উঠা যায় না, এত পরিমাণ প্রবলেম। কি বলবো, এটা যদি সরকারের চোখে না পড়ে, আমরা মতো স্বাভাবিক পাবলিক হাজার ডুল বাইরেলেও লাভ পড়বো না। যার ডুল বাইরের দরকার সে যদি না বাইরে 2 দিন পর পর এই অফ করে দেয় শুনি। যতবার অফ করব কয় ততবার গাড়ি বাড়ায়। যদি কয় এবার অফ করবো, 100 গাড়ি ভাঙলে 1000 গাড়ি আবার নতুন করে নামে দেবে। ভাই এটার ঘোরা থেকে যদি অফ না করে কিছু করার নাই। এই যে রাস্তাটা, রাস্তার ভিতরে দেখেন কয়টা গাড়ির লিগে, বড় গাড়ির লিগে জ্যাম লাগে, আর ছোটো গাড়ি লেগে যে দাঁড়ায় দিচ্ছে মোবাইল। আর মন চাইবো টান দিব, যেমনি মন চাই এমনি আর কি। তো চলে আসছি এখন। আশেপাশে কাউরে জিজ্ঞেস করে, ওদের এলাকার লোকেশন জিজ্ঞেস করলে চলবো। ভাই মার্কেট চেয়ারম্যান বাড়ি কোন দিকে? আর ধন্যবাদ।
কাকা মার্কা চেয়ারম্যান বাড়ি হ্যাঁ মার্কা চেয়ারম্যান বাড়ি পিছে আরে বসে দিয়ে শেষ কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। সবাই কই? কি অবস্থা? বাড়ির সবাই ভালো আছে? কোন দিকে? আচ্ছা ওই লাইট জ্বলে লাইটই তো খুঁজে পাই না রে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আলহামদুলিল্লাহ বস ভালো আছো আসলে কি অবস্থা কই কি অবস্থা তুমি মাঠেও হ্যাঁ যাইতে একটু ঘুরে আচ্ছা চলো এই জায়গায় সামনে আচ্ছা তো আমাদের লোকেশনে চলে আসছি এখন এই জায়গায় একটু সবার সাথে দেখা সাক্ষাৎ করে খেলাধুলা করবো খেলাধুলা করে পরবর্তীতে ব্যাক করবো অলরেডি সারা দিন দিয়ে দিছে আর খেলাধুলা করতে করতে 9টা 10টা বাজে যাব তো বেশি লেট না করে চলে যাবো 2-3 ম্যাচ খেলে বেশি সময় করবো না সবার সাথে দেখা সাক্ষাৎ করে ওয়ালাইকুম বস ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন বস ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ক্যামেরা লাগাইলেই তো আমরা এখন কি করতাম কেডা হাইডি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছো গরিব মানুষ কি করবো কি অবস্থা ভালো আছো আপনারা এই শীতের মাঝে এই মিয়া কি অবস্থা কি অবস্থা তোমার আপনি আমার কোন এলাকা আমি তো নইছি এই জায়গায় মোর কোন তখন আমি এলাকাতেই প্রাঙ্গ খুশিতে বললেন হ্যাঁ উত্তর আইসি উত্তরাতে পরে এদিকে ঢুকে গেছি তো আজকের জন্য এখানে বিদায় নিতেছি নেক্সট টাইম অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম